প্রজেক্ট নিয়ে আমরা শুরু করলাম 1985 এরকম 86 সেরকম। আর লক্ষ্য শিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর তারা আমাদেরকে সাহায্য করেছে। And my main inspiration was রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে যখন আমরা শুরু করেছি সে রাস্তা ছিল না, এখন যাওয়া আসা হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। তখন এটা একেবারে নিরিবিলি জায়গা ছিল, আর এখনও একটু শান্ত পরিবেশ আছে, বিশেষ করে সন্ধ্যার দিকে। কিন্তু আশা করি আমরা সেই শান্ত পরিবেশ আর সেই ওপেন ফিল্ড, ওপেননেস মানে প্রকৃতির মধ্যে আমরা রাখতে পারি। আপনার এরপরে কি আপনি ভেবেছেন যে মানে এটাকে আরো বাড়ানো যাবে, বা আপনি এটা অন্য কিছু ভাবছেন কিছু কিছু বাচ্চাদের নিয়ে? যখন আমি আফটার 35 ইয়ার্স 35 বছর পর আমি গত বছরে সমস্ত দায়িত্ব তাদের হাতে দিয়েছি। সন্ন্যাসী আছে, বড় বাস্কি আছে, যে মিউজিয়াম চালাচ্ছে, সোনা মোহাম্মদ তার নাম বলেছি, ও আছে, আরও আছে, তাদের হাতে সমস্ত দায়িত্ব দিয়েছি। আমি এখন জাস্ট শুনছি, যদি কেউ জিজ্ঞেস করছে আমরা কী করব, কেমন করব, আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমার আর দায়িত্ব নেই। আফটার 30-35 বছর পর আমরা মনে হয় যথেষ্ট ম্যাচুরিটি আছে যে ওরা নিজে ভালোভাবে চালাতে পারে, আর সেটা এখন 1 বছর থেকে চলছে। আর আমি খুবই স্যাটিসফাইড যে খুব সৎভাবে, ভালোভাবে, অল্প পয়সা নিয়ে এখন সেই কাজটা চলছে। বিভিন্ন আমাদের একটা ফুটবল টিম আছে, মেয়েরা প্লাস ছেলেরা। ইয়েস, মেয়ে মানে সন্তান মেয়েরা খুব ভালো খেলছে আর খুব ভালোবাসে খেলতে। আপনার অবাক লাগছে, কিন্তু তাই। আর এক্সকারশন আছে, আর বিভিন্ন ফেস্টিভ্যালস আছে। 2 দিন আগে আমাদের রিইউনিয়ন অফ RSV ছিল। বিভিন্ন ছেলে মেয়ে এখন বিভিন্ন কাজ করছে, ইনকাম করছে, তারা একটু শেয়ার করেছে কীভাবে আমরা এই একটা জব পেয়েছি, কীভাবে আমরা এখন আমাদের কৃতজ্ঞতা টু দ্য স্কুল প্রকাশ করতে পারছি। So all of this, it's a whole cosmos of activity, not just 1 or 2. And it's not money making. It's we have a group in Frankfurt, Germany, who are supporting us. But aste aste আমাদের এখানেও একটা বাগান থেকে বিভিন্ন প্রডিউস বিক্রি করা উচিত। বোলপুরে কি শান্তিনিকেতনে যেমন মানে আস্তে আস্তে আমাদের ডিপেন্ডেন্সি অন জার্মান ফান্ডস উইল বিকাম লেস। সম্পূর্ণ আমরা ছাড়তে পারবো না, সারা উচিতও নেই, সারা সম্ভবও নেই, কিন্তু যতটা আমরা নিজে ইনকাম তৈরি করতে পারি, করাতে পারি, ততটা। আমার নাম হচ্ছে সন্ন্যাসী লোহার, আর বাড়ি খুবই নিকটে বিষ্ণুবাটি, এই ঘোষালডাঙ্গা বিষ্ণুবাটি লাগোয়া 2টো গ্রাম। তো আমরা দীর্ঘদিন ধরে এই মার্টিনদার সঙ্গে কাজ করছি। উনি তো বললেন যে আমরা একদম ছোট থেকে আছি, অতএব আমরা ছোট থেকে এই যে সান্তাল সমাজের বাচ্চাদেরকে দেখছি, সমাজকে দেখছি, এখানে একরকম অ্যাডাপ্ট হয়ে গেছি আমরা। মানে আমরাও আমাদের মনের মধ্যে সান্তাল যে আচরণ, সান্তাল যে সংস্কৃতি, মানে
অনেকটা বুঝতে পারি। আমি নিজে সান্তাল নই, তবে আমার জন্ম সান্তাল গ্রামেই, সেই জন্য আরও বেশি বুঝতে পারি। আর তার থেকে আরও বেশি বুঝেছি এই কাজের সঙ্গে যুক্ত হয়ে। বিশেষ করে মার্টিন দা এই সুদূর জার্মানি থেকে এসে আমাদের এই সমাজকে তুলে ধরার জন্য যে চিন্তাভাবনা উনি করলেন, সেই চিন্তাভাবনার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। তো এই সান্তাল সমাজটাকে টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য আমরা যা করার, যা চেষ্টা আমরা চালিয়ে যাব। এবং এর সাথে আমরা যেহেতু শান্তিনিকেতনের খুবই লাগোয়া, মানে রবীন্দ্রনাথকে তো আমরা ভুলতে পারি না। আমার মনে হয় রবীন্দ্রনাথ ছাড়া মানে সংস্কৃতি, বাংলা সংস্কৃতি বা বাংলা সাহিত্য আমরা মানে ভাবতে পারি না ওনাকে ছাড়া। তো আমাদের এই ক্যাম্পাসটা এমন একটা মানে সৌন্দর্যপূর্ণ, যে প্রকৃতির মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাচ্চাদের শিক্ষা, প্রকৃত জায়গা হচ্ছে এই প্রকৃতির মাঝে বাচ্চারা সবথেকে বেশি শিক্ষা অর্জন করতে পারে। তো সেই চিন্তাভাবনাটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে মার্টিন দাও উনি এই চিন্তাভাবনায় মানে যুক্ত, যেহেতু উনি রবীন্দ্রনাথের এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথামৃত উনি সোজাসুজি মানে বাংলা থেকে জার্মান ভাষায় ট্রান্সলেট করেছেন, এবং উনি আরও ভালো অনুভব করতে পারেন রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ ইত্যাদি। তো সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এই স্কুল বা আমাদের এই সংস্থা ধরে রাখার যে ইচ্ছা, সেটা আমরা কিন্তু রাখছি এবং সেটা করে যাব। এই প্রথমে কম, তারপর আস্তে আস্তে বেশি। প্রথম শুধু ছেলে, তারপর আস্তে আস্তে মেয়েরাও ঢুকেছে। তারপর আমরা বুঝতে পেরেছি যে বাংলা মিডিয়াম তাদেরকে শিক্ষা দেওয়া ইজ নট ইনাফ। ওদেরকে মাতৃভাষায় মধ্যে শিক্ষা দিতে হয়। মাতৃভাষায় কিন্তু বাংলা নয়, সাঁওতালি। তখন সেই স্কুল তৈরি করার জন্য যেখানে আমরা এখন বসি, সেই আইডিয়াটা এসছে প্রথম ভাবনা চিন্তার ঠিক সেই সময়ে। তখন কিন্তু আমাদের কোনো ফান্ড ছিল না, আমাদের জায়গা ছিল না, আমাদের কিছু ছিল না। তারপর লাকিলি আমাদের একজন জার্মান প্রফেসর অফ অ্যাস্ট্রোফিজিক্স, মিস্টার রল্ফ শামস, উনি আমাকে বড় একটা ফান্ড দিয়েছেন, কয়েক 70,000 ইউরো এরকম, মানে খুব ভালো একটা ফান্ড। তখন আমরা বুঝতে পেরেছি নাও ইজ দ্য টাইম টু স্টার্ট। সেই জায়গা কেন হয়েছে, তখন সেই জায়গা খুব কম লেগেছে। এখন তো মানে সোনা মতন, শান্তিনিকেতনের কাছে বলে। আর 2-3জন নিয়ে সন্ন্যাসীর সাথে ছিল, আমরা শুরু করেছি। ফার্স্ট কিন্ডারগার্টেন, তারপর ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এই পর্যন্ত আস্তে আস্তে শুরু করেছি ইন সাঁওতালি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তারপর 2 বছর পর মানে ক্লাস 3 থেকে আমরা বেঙ্গলি মিডিয়ামটা আস্তে আস্তে শুরু করেছি, হালকা করে, মানে গ্র্যাজুয়ালি। আর সেইটা অনেকে ভালো লেগেছে। আশেপাশের গ্রাম থেকে আমরা স্টুডেন্ট পেয়েছি। এখন 10-11 গ্রাম থেকে এখানে স্টুডেন্ট আসছে। 113 ছেলে মেয়ে এখানে বিভিন্ন গ্রাম থেকে আসে। So the school became well known because we had a new concept. আর সেই কনসেপ্ট ছিল রবীন্দ্রনাথের এডুকেশন দিয়ে, ওনার শিক্ষা চিন্তা। আমরা প্রথম একটা বড় বাগান
ন্যাচারাল এনভায়রনমেন্ট শান্তিনিকেতন যেমন একবার ছিল, এখন তো আর নেই। তারপর ছেলেরা স্পোর্টস করছে, গান করছে, খেলা করছে, আঁকছে, সন্ন্যাসী হচ্ছে তো আর্টিস্ট ইত্যাদি। আর সেভাবে একটা ফুল রাউন্ডেড, একটা অথেন্টিক একটা এডুকেশনটা বাচ্চাদের জন্য শুরু হয়েছে ইন সান্তালি অ্যান্ড তারপর বেঙ্গলি। আফটার ক্লাস 5 ছেলে মেয়েরা এখন তখন যাচ্ছে গভর্নমেন্ট স্কুল, খুব কাছে আছে। আর এইখানে দুটো হস্টেল আছে, সেখানে থাকতে পারে। তখন মানে তখনও আফটার ক্লাস 5 ছেলে মেয়েরা একটা সাহায্য পাচ্ছে, টিউশন ক্লাস ইত্যাদি।